চন্দ্রহাসাকে ক্ষুদ্র নরপতি, তার পুত্র সখে জর্জরিত তার অন্তর, জ্বলিতেছে আগুনের শিখা, চক্কে বয়ে ধারা, সবই তো গিয়েছে তার, বাকি মাত্র প্রাণ। তাও কি তুমি চাহো হে কেশব? পার্থ, না ভালো, আমি আর চাই না তোমাদের যুদ্ধ করিতে। ফিরিবার ইচ্ছা যদি হয়, যাও তুমি হস্তিনায়, আমিও চলিনি ওই দ্বারকার মাঝে। কিন্তু ধর্মরাজ যখন কহিবি কোথা বিশ্বকেতু, কহিল তাহারি বিশ্বকেতু চন্দ্রহাস করিয়াছে বলি, হয়তো চিরি প্রাণ যাবে সে বিশ্বকেতু। সখা কিন্তু কিন্তু তোমাদের তো নয় শিশির, কর্ণপুত্র মরিলে নহি হবে তোমাদের কোনো ক্ষতি। সখা যাও যাও তুমি হস্তিনায় ফিরে। বিশ্বকেতু, বিশ্বকেতু বন্দী বুঝলাম, নিয়তি উসবি আছে ওই রাজা চন্দ্রহাসে। তবে ওঠো, যাব পার্থ। সখা কৃষ্ণ, তুমি আমি তো নিমিত্তের ভাগী, যা ঘটছে যা ঘটিয়াছে আর যা ঘটিবে সবই যে কালের ইচ্ছা। তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক জনার্দন। বিলাসিতে ওই চন্দ্রহাসে গান্ধিবী ধরিল, কোন গান্ধিব আমার না লইয়ে হরিবে না বিলাসে, তুমি রাজা চন্দ্রহাসে ফিরে যাও নির্বোধ। কেন কেন মরিবে তুমি অকালে? হে তুমি বুঝিবে না জীবন আমার কাছে কারা করিও, নির্বাসনে থাকিয়া সে মৃত্যু মোর স্রোত করে শুনবি নাকি? নির্বাসন কে কে দিয়েছে তোরে নির্বাসন? জানিবার কোনো নাই প্রয়োজন, যুদ্ধ করবে। ভালো, তবে মেটাও তোমার পুত্র হত্যা, তবে কর যুদ্ধ পুত্র হত্যার প্রতিশোধ করিবে গ্রহণ। হে প্রভু, দেখা যাক। হাতে আসতে আর আমার দেরি নেই। চন্দ্রহাসকে আমার হত্যা করতে হবে
তারপর ওই কন্যার সিংহাসনে বসতে পারলে তখন দেখবো ওই ঝুমুর আমার অঙ্ক সাইনি হয় কিনা। অনার্য পর্যন্ত হারা দিয়েছিল তাই না? মালাবতী শুনুন মানা থাক! তুমি যে এমন লম্পট তা যদি আমি আগে জানতাম। আমি তোমাকেই ভালোবাসি মালাবতী। ভালোবাসার অর্থ তুমি জানো পরাল? না না না, আমি এতদিন যা করেছি ভুল করেছি, ভুল করেছি। কিছুই ভুল করনি মালাবতী। আমি রাজা হলে ওই ঝুমুর হবে তোমার রানী তাই না? আর আমি হব তোমার পদ সেবিকা দাসী। মালাবতী, তাই তো? তুমি বিশ্বাস করো? না, আমি নিজের কানে যা শুনেছি তাতে ওই কাল লাগের কাল সাথে বিশ্বাস করা যায়, কিন্তু তোমাকে নয়। মালাবতী, কি বলতে চাও তুমি? আমি বলতে চাইছি যে সৌভাগ্যের লোভে আমি নিজের স্ত্রী হয়ে নিজের স্বামীকে কষাঘাতে জর্জরিত করে আঘাত করেছি, নিজের হাতে তাকে আমি চাবুক মেরেছি। আমাদের অন্নদাতা যার ছেলেকে তুমি নিজের হাতে বিষ খাইয়েছো, তবু আমার স্বামীকে আমি বিনা দোষে নির্বাসনে পাঠিয়েছি। সেই সৌভাগ্যের স্বর্ণ শিখরে আমি তোমাকে কিছুতেই বসতে দেব না, দেব না। কি করবে? আমি এক্ষুনি তোমার সমস্ত অপরাধ ওই মহারাজকে বলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। পাপের প্রায়শ্চিত্ত? পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ তোমাকে আমি দেব না। এই তোমার ভাই, আমি তোমাকে কি দোষ করেছি? কেন কিডনি করে একের পর এক খুন করতে করতে আমার ছেলের মুখে বিষ তুলে দেবে? তুমি কেন এলে বৌদি? কেন তুমি এখানে এলে বৌদি? বলো কেন এলে বৌদি? শোনা, আমার ছেলের মুখে বিষ তুলে দেবে, একের পর এক মারবে, আর আমি চুপ করে মা হয়ে ঘরে ঘরে বসে থাকবো। এই এই সরে যাও, সরে যাও। তোমার এত বড় সাহস, তুমি মহারানীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে। মহারানীর কথা ছেড়ে বড় পারে যার আছে এসো দেবানী। তুমি যেও না, তুমি যেও না, আমাকে শাস্তি দিয়ে যাও, আমাকে শাস্তি দিয়ে যাও। শাস্তি? ভুল যদি তোমার ভেবে থাকে তাহলে আমি তোমার যোগ্য শাস্তি মালাবতী। তার যে বড় শাস্তি আমার অভিমানে লেখা নেই। আমি স্বামী, স্বামী তুমি দেবতা, তোমাকে আমি এত আঘাত দিয়েছি, তবুও তুমি তার পরিবর্তে আমাকে একটা আঘাত করলে না। বৌদি, বৌদি, তুমি আমাকে শাস্তি দাও, বৌদি, তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও, বৌদি, শাস্তি দাও।
না, আমি তাকে ঘুমাতে দেবো না, আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো। এই ঘুমাই ঘুমাই ঘুমাই। শান্ত হও বৌদি, শান্ত হও। এই দেখো আমার ডাকে, দেখো না বলছি, ওকে মেঘে ভক্তি কে আমাকে উকি মেরে ডাকছে, কে আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। এই কি আমার মকর, আমার সোনা, আমার জাদু, আমার চন্দ্রচন্দ্র মানে। আমি যাবো বাবা, আমি যাবো। ওরা এখানকার মানুষগুলো বড় নিষ্ঠুর। একজনের মুখে বেশ করে দেয়, একজনের মুখে গলা টেনে মানে। না না, আমি তোকে রাখবো না, আমি তোকে এখানে রাখবো না, আমি তোকে কিছুতে এখানে রাখবো না। বৌদি, আমি তোকে যা, সামনে যা, সামনে যা। আমি তোকে ঘুম পাড়িয়ে রাখবো, সামনে এখানে যা। রাখবো না। বৌদি, ইন্দম আর শত্রুজিৎ আমাকে ছেড়ে একে একে চলে গেল, রইলাম শুধু একা। এই বিষয়া একে তুমি একা নিয়েছে, সে কোথায় গেল? তাকে আনে না করো, সে কোথায় গেল? আর কথা বলছো বিষয়া? বিষ, আবার তুমি বিষ এনেছ, আবার তুমি তার মুখে বিষ দেবে। না না, আমার মুখে যে বিষ তুলে দেবে, আমি তার মুখে। বিষয়া ওই তো ঘুম ভেঙে আমার সোনা পাখি, ওই তো আমাকে মা বলে ডাকছে। এই তো যাচ্ছি। কোথায় হারিয়ে গেল আমার সোনা পাখি? না, আমি তোকে হারিয়ে যেতে দেবো না। আই সোনা পাখি, মায়ের মুখে ফিরে আয়, মায়ের মুখে ফিরে আয়। আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। ওরে ভগবান, ওরে সোনা, ওরে চন্দ্রমাতা তার মানে, আমি যাচ্ছি বাবা। ওরে ফিরে আয় মানে, বাবাকে রে বাবা, ওই মুখে ফিরে আয়। বৌদি, অসহ্য দাদা, চক্রান্ত করে যারা আমার এক দুগ্ধপুষ্ট শিশু সন্তানকে বিষ খাইয়ে মেরেছে, আমার স্ত্রী বিষয়াকে যারা উন্মাদিনী করে দিয়েছে, আমি তাদের কিছুতেই ক্ষমা করব না। দেবালিককে যেমন নির্বাসন দণ্ড দিয়েছি, এই সঙ্গে মধ্যম পাণ্ডব ভীমসেনকেও, মধ্যম পাণ্ডব ওদের ভাদুপুত্র বিষকেতুকেও। ওদের মধ্যে মকরের হত্যাকারী কেউ নয় মহারাজ। নয়? না মহারাজ, মধ্যম পাণ্ডবের পরামর্শে দেবালিক। না মহারাজ, না। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। আমার পুত্রের হত্যাকারী কে? সেনাপতি করাল আমার পুত্র হত্যা, কিন্তু সেই পত্র মিথ্যা মহারাজ, মিথ্যা। শুধুমাত্র টাকার লোভে, শুধুমাত্র লালসায়, শুধুমাত্র রাজরানী হবার লোভে আমি আপনাদের সঙ্গে মিথ্যা ছলনালি করেছিলাম। আপনাদের সঙ্গে আমি সর্বনাশের খেলা খেলেছিলাম মহারাজ। আপনাদের সবাইকে আমি সর্বনাশ করে দিয়েছি মহারাজ। তুমি কি ভুল করেছো? ওরে কে আছিস, দেবালিককে ফিরিয়ে আন। ফিরিয়ে আনতে হবে না মহারাজ, দেবালিক নিজেই ফিরে এসেছে।
ভাই বন্ধু, এ কি অবস্থা তোমার? বিভীষণটাকে আমি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু হলো না। কে একজন পেছন থেকে স্বামী দেবতা, দাদা তোমাকে তোমাকে স্পর্শ করার অধিকার যে আজ আমার নেই, আজ আমার নেই। কে বলে যত অন্যায় তুমি করে থাকো, তবু তবু যে তুমি আমার কাছে আমার স্ত্রী দেবনী। জুমটা ছাড়ো, ছেলে আমার এই অভাবী জুম যদি না করে তাহলে আরো দেখতে ইয়ে লাগবে, মানে বেশি লোক জুম চাইতে করলে হবে বেড়াতে না ভাই, চাইতে হবে না। তোমার পুণ্যের মন্দাকিনীতে মালাবতী তার পাপের কলস মুক্ত হয়ে গেছে ভাই। ওইটা না, বরং তুমি আমায় ক্ষমা করো ভাই, জুম হচ্ছে তুমি আমায় ক্ষমা করো। কথা বলে কেমন আপনি আমাকে ছোট করবেন না মহারাজ। আগে ঘোরা আগে আপনার কোনো দোষ নেই। আমি জানতাম সত্যের সূর্য একদিন দেখা দেবে, আর সেই শুভ দিনের আশাতে নির্বাসন দণ্ড মাথায় নিয়ে জন্মভূমি মাকে ছেড়ে আমি চলে যেতে পারি না। আর যাবে বসতে হবো স্বামী মালাবতী, যাও বোন যাও, দেবালিককে তার বীরের বাঞ্ছিত সজ্জায় শুইয়ে দাও গে। স্বামী আমাকে আমাকে তোমার সহগামী হতে দাও স্বামী, তোমার সহগামী হতে দাও। তবে এসো বলা, উপরে গিয়ে আমরা নতুন করে ঘর বাঁধব, স্বর্ণের তুলি দিয়ে লিখে রাখবো আমাদের ভালোবাসার রূপকথা। মানে এখন আমার মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা মিথ্যা হবে না, ধর্মের জয় একদিন হবে। আসি আসি মহারাজ, বিদায়। এসো মহারাজ। ধর্মের জয়, ধর্মের জয়, কিন্তু কবে? মকর চলে গেল, লক্ষ লক্ষ রাজভক্ত সন্তান ঘুমিয়ে পড়বে মাটির বিছানায়। অর্জুন আমার মৃত্যু কামনায় ধনুতে টঙ্কার দিচ্ছে, না তবু আমি ভাঙব না। করান বিশ্বাসঘাতক করান। সে খুনি। তুমি বিরাট সর্দারের মেয়ে ঝুমুর নও? হ্যাঁ, আমার বাবা। কোথায় কোথায় প্রাসাদের বাইরে কেন তাকে এখানে আসতে? না মহারানী, না। আর কোনোদিন সে আপনার সামনে এসে দাঁড়াবে না। কেন কেন কি হয়েছে তার? তোর সেনাপতি আমার বাবাকে খুন করেছে। বিরাট নে হ্যাঁ রাজা, হ্যাঁ, তোর কাছে আমি দেবতার মুক্তি ভিক্ষা চাইতে এসেছিলাম। তখন তখন আমি এসে দেখি আমার বাবার মৃতদেহটা পড়ে আছে। দক্ষিণা বলল তোর সেনাপতি আমার বাবার বুকে হাতিয়ার বসিয়ে আমার একটা বাহু সতেজ ছিল, তাও বিভীষণটা মুচড়ে ভেঙে দিল। দাদা, আমি ওই বিভীষণটার হৃৎপিণ্ডটা উপড়ে নেব, কিন্তু কিন্তু আজ আমি যে অসহায়, নিঃস্ব নিত্য সর্বহারা, শ্মশানের বুকে পরাজিত নায়ক, আমি
রাজা পালাও পালাও ঝুমুর পালাও, নইলে এখানে থাকলে তোমাকে মরতে হবে আমার সঙ্গে। যেদিকে দুটো যাই তোমরা পালিয়ে যাও ঝুমুর। না রাজা না, যদি মরতেই হয়, আমার বাবা যে মাটিতে লড়াই করে মরেছে, আমিও লড়াই করে সেই মাটিতেই মরবো। তবু দেশকে ছেড়ে, দেশের রাজাকে ছেড়ে আমি পালিয়ে কখনো বাঁচতে পারবো না রাজা, পালিয়ে কখনো বাঁচতে চাই না। ঝুমুর হ্যাঁ রাজা, হ্যাঁ, বাবা আমাকে হাতে ধরে লড়াই করতে শিখিয়েছে। আমি তীর চালাতে পারি, বর্ষা চালাতে পারি, হাতিয়ার চালাতে পারি। বাবার কথা রাখতে তোর ছোট বোন হয়ে এই লড়াই করে আমি মরবো। তবু দেশকে ছেড়ে, দেশের রাজাকে ছেড়ে আমি পালিয়ে বাঁচতে পারবো না রাজা, আমি পালিয়ে বাঁচতে ঝুমুর কিন্তু তুই আমার দেবতাকে মুক্তি দে রাজা। দেবতা? কে তোমার দেবতা? পাণ্ডবদের ভাইপো বিশ্বকেতু? তুমি বিশ্বকেতুর মুক্তি চাও ঝুমুর? রাজা। মুক্তি না দেন মহারাজ, আমাকে একটা অস্ত্র দিন মহারাজ, আমি যুদ্ধ করে মরতে চাই। ঝুমুর তুমি? ও তোমার মুক্তি চাইতে এসেছে বিশ্বকেতু? না না না, শত্রুর পায়ে মাথা নত করে আমি মুক্তি ভিক্ষা চাই না মহারাজ। আমি প্রতিজ্ঞা করে এসেছিলাম, জয়ের মাল্য যদি ছিনিয়ে নিতে না পারি আমি মরব। আপনি আপনি আমার সেই আশা পূরণ করলেন রাজ। না, তলোয়ার আমি তোমাকে দেব না বিশ্বকেতু, তার বিনিময়ে আমি তোমাকে দিলাম মুক্তি। যুদ্ধ আমি তোমার সঙ্গে করবো না বলো, আমি প্রতিদ্বন্দ্বী হিংসে, প্রতিদ্বন্দ্বী অর্জুনে ওই তাদের আহ্বান। আসি বিশ্বকেতু, যদি আর দেখা না হয় তাই হাসি কান্নার রঙ্গমঞ্চে দাঁড়িয়ে রাজা চন্দ্রহাস হয়ে নয়, বীর চন্দ্রহাস হয়েও নয়, মহারাজ এই অভাগিনী মূর্তির দাদা হয়ে, অভিভাবক হয়ে আমি তোমাকে অনুরোধ করছি, যে ভালোবাসার মর্যাদা রাখতে পিতার মৃত দেহ ফেলে রেখেও ছুটে এসেছে তোমার মুক্তি লাকুল আগ্রহে নিয়ে, সেই শাশ্বত ভালোবাসাকে চিরমর করে রাখতে গেছে নিয়ে জঙ্গলি ফুলের গলিটিকে তোমার স্মৃতি মলাই অভিজাত করবে সমাজের মুখে। তুমি গড়ে তোলো আর্থ অনার্থের মিলন সেতু। মহারাজ, আজকের সমাজ তোমাদেরকে ঘৃণা করলেও আগামী দিনের মানুষ করবে তোমাদের এই পবিত্র প্রেমের পূজা, পবিত্র প্রেমের পূজা। মহারাজের ইচ্ছাকে আমি আদেশ বলে মাথায় তুলে নিলাম। তাহলে তাহলে আজ নয় দেবতা, আজ নয়, লড়াইয়ের শেষে তেমনি দিন যদি আসে, এই ঝুমুরকে তোর পায়ের তলায় একটু ঠাই দিস দেবতা। তুমি যুদ্ধ করবে ঝুমুর, মহারাজের হয়ে, সে যে আমাদের মহারাজ, যে আমাদের চরম শত্রু ঝুমুর। কিন্তু আমার কাছে সে আমাদের দেশের রাজা। এই ঝুমুরকে তুই ভুলে বুঝিস না দেবতা, ভুলে বুঝিস না। বাবার কথা রাখতে যদি মারতে হয় আমি লড়াই করে মরব, তবু পরা জন্মে এই ঝুমুর তোর আশার পথে সে অপেক্ষা করে বসে থাকবে দেবতা, সে অপেক্ষা করে বসে থাকবে। পিতার কথা রাখতে মহারাজ চন্দ্রহাসের জন্য যদি ঝুমুর প্রাণ দিতে পারে, তাহলে আমি বা কেন পারবো না পিতৃ গৌরব অক্ষুণ্ণ রাখতে? কেন পারবো না আমাদের পুরো
জয়মাল্য করিয়ে দিতে আমাকে যে পারতেই হবে, পারতেই হবে। চন্দ্রহাস, চন্দ্রহাস, সর্বহারা নিঃস্বরিক্ত, তবুও কি অখণ্ড প্রদান। বারবার নানাভাবে এসব আঘাত করিল তাহারে, তবুও কি অচল অচল হিমাদ্রি সহিল সে। মনে হয় ব্যাপারে অদর রাজা। ভ্রান্ত, ভ্রান্ত তুমি সব্যসাচী, তুমি করো নাই যুদ্ধ, তুমি করিয়াছ তার সঙ্গে প্রহসন। একাই সাজিয়াছি রণক্ষেত্র সবের পাহাড়, একাই চন্দ্রহাসের উদ্ধারিত যজ্ঞীয় ঘটন। ধৈর্য ধর বিকদা, অর্জুন এ জীবনে পার্থ কোন কলঙ্কের কালি মাখে নাই মুখে, আজও মাখিব না তাহা। অর্জুন কালে মহিষণ জয়লাম চন্দ্রহাসে নাচিতে, অন্তরিয়া সপ্ত সিন্ধু যদি বাধা হয় হর, হিমালয়ের বাদাল বাজির তুলি আসিয়ে যদি সম্মুখে ওর, তবু সারা ঘাটে গল যত করিব তার দেহ, পলই পলদি নিয়ে করিব নিক্ষেপ। এইবার পার্থ বলে চন্দ্রহাস মরিবে নিশ্চয়, যজ্ঞীয় অশ্ব হরিবে উদ্ধার, মুক্তি পাবে পুত্র বিষয়কেতু। মুক্তি পেয়েছে, মুক্তি পেয়েছে? কে কে মুক্তি দিল তাকে? যে বন্দি করেছিল চন্দ্রহাস। চন্দ্রহাস তোমাদের শত্রু নয় দাদা, সত্যি অলম্বু ওই সেনাখানা জ্যোতিষী আর সেনাপতি করালের কথায় আমি সেদিন মিথ্যা কথা বলেছিলাম, আর চন্দ্রহাসের নাম লেখা ছুরিখানা তার উপরে তোমাদের পিছিয়ে দিয়েছিল। অর্জুনকে গুপ্ত হত্যা করতে চাইনি চন্দ্রহাস, ওরা ঘোরা ফিরে দেওয়ার জন্য সাহাবৃষ করে বসেছিল। কি করেছিস তুই অলম্ব? যা করেছি তা কোনো মানুষই তাই করে না, আমি জানি, তাই তো দেশ ছেড়ে পালাতে গিয়েও পারলাম না। চন্দ্রহাস, চন্দ্রহাস নিরপরাধ। সত্যি বলছি, দোহাই দাদা, আমাদের জন্য রাজার যা গেছে তার কোনদিন ফিরে পাবে না। অলম্ব তবু এখনো যেটুকু আছে তোমরা তা রক্ষা করো দাদা, আর দয়া করে তোমার ওই গদার ঘায়ে আমার মাথাটাকে চূর্ণ করে দাও। তুই মরতে চাস? মৃত্যুটা বোধহয় আমার পায়ের চিত্র হবে না। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, আমাকে আমাকে ওই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। চলে যাচ্ছ দাদা, আমার শাস্তি? শিগাল, ওই শিগাল মেরে আমি ভীমসেন বিরুদ্ধের পরিচয় দিই না।